কত বড় লজ্জার বিষয় দর্শক দেখেন যে মোহাম্মদ আরিফুজ্জামান নামে একজন পুলিশের কর্মকর্তা তিনি পালিয়ে গিয়েছিলেন ভারতে। পট পরিবর্তনের পর পালিয়ে গিয়েছিলেন। কেন? এই কারণে পালাইছেন যে তিনি নিজেই জানেন যে তিনি কি পরিমাণ পুলিশের বদলে আওয়ামী লীগার হিসেবে পরিচিত ছিলেন। ফলে নিশ্চিতভাবেই তিনি অপরাধী হিসেবে শনাক্ত হবেন, তিনি বিচারের মুখোমুখি হবেন। ফলে বিচার থেকে নিজেকে আড়াল করার জন্য বা নিজেকে লুকানোর জন্য তিনি পালানোর পথ বেছে নেন এবং স্বাভাবিকভাবেই একটাই পথ, বাংলাদেশের সমস্ত বিশাল সীমান্ত জুড়ে হচ্ছে ভারত, সেই ভারতে তিনি পালিয়ে গেছেন। ঘটনাক্রমে তিনি ধরা পড়েছেন বিএসএফের হাতে। মোহাম্মদ আরিফুজ্জামান বলা হচ্ছে সাতক্ষীরার কাকডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিএসএফের হাতে আটক হয়েছেন বাংলাদেশি পুলিশ কর্মকর্তা আরিফুজ্জামান। তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলায় অবস্থিত APBN 2 এর সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এর আগে তিনি রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করতেন। সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানান, মোহাম্মদ আরিফুজ্জামান গত বছরের 5ই আগস্টের আগে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। পরে তাকে ময়মনসিংহ জেলা মুক্তাগাছা উপজেলায় অবস্থিত APBN 2 এ বদলি করা হয়। সেখানে তিনি গেল বছর 13ই অক্টোবর পর্যন্ত কর্মরত ছিলেন। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। এরপরে বুঝছে যে না, ছাড় পাওয়া যাবে না, আস্তে আস্তে সব পাকড়াও করা হবে। যারা পুলিশ লীগ হিসেবে বিবেচিত ছিলেন সেই পুলিশ কর্মকর্তা বা সদস্যরা, তারা ছাড় পাবে না। সেখানে তিনি গেল বছরের 13ই অক্টোবর পর্যন্ত কর্মরত ছিল। 13ই অক্টোবর পর্যন্ত। 14ই অক্টোবর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে হাজির না হয় তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই থেকে তিনি পলাতক। তার মানে অক্টোবর থেকে তিনি হচ্ছে পলাতক। তার গত বছরের অক্টোবর থেকে তিনি পলাতক। শনিবার সন্ধ্যায় কাকডাঙ্গা সীমান্ত দিয়ে তিনি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার হাকিমপুর সীমান্ত চৌকির কাছে গেলে বিএসএফের হাতে আটক এবং পশ্চিমবঙ্গ পুলিশের হাতে সোপর্দ হয়। কাকডাঙ্গা বিজিবি সুবেদার কামরুজ্জামান জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। এখন কি হবে? এখন তো তাকে ফেরত পাঠানোর ব্যাপার। দেখা যাক এই যে বাংলাদেশিদেরকে যে পুশিং করতেছে, এই আরিফুজ্জামানের ব্যাপারে কি একই জিনিস হয় কিনা সেটা এখন দেখার বিষয়। এইটা যেটা যুগান্তর পত্রিকাও একই খবর দিয়েছে যে গোপনে খবর পেয়ে শনিবার বিকেলে বিএসএফ এর বিশেষ গোয়েন্দা শাখা তাকে আটক করে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে স্বরূপনগর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে দীর্ঘদিন অনুপস্থিত থাকার অভিযোগে 17 আগস্ট তাকে সাসপেন্ড করে। এদিকে ওই পুলিশ কর্মকর্তার গ্রেপ্তারের ঘটনা এলাকায় ছড়িয়ে পড়েছে তীব্র চাঞ্চল্য। স্থানীয় সূত্র বলছে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ এক শীর্ষ পুলিশ অফিসারের এমনভাবে ধরা পড়া এবার নতুন মোড় নিতে পারে। উল্লেখ্য, চলতি বছরের জুন মাসেই একই জেলার জগদ্দল থানা থেকে হাসান আরাফাত আবিদ নামে আরও একজন বাংলাদেশি পুলিশ সুপার এবং 2 আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। তবে বৈধভাবে ভারতে প্রবেশ করায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়। এই আরিফুজ্জামানের ব্যাপারে কি করা হয় দেখা যাক। হয়তো পরে দেখা যাবে যে তার বৈধ সমস্ত কিছু দিয়ে বলা হবে না, তিনি বৈধভাবেই প্রবেশ করছে। এখন এই অভিযুক্ত পুলিশ কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা কর্মী, এদেরকে রক্ষা করা হচ্ছে ভারতের দায়িত্ব। আর যত হতদরিদ্র মানুষ আছে ভারতের বাংলা ভাষায় কথা বলে তাদেরকে হলো পুশিং করতেছে। আর যেগুলি অপরাধ করে ভারতে পালায় আছে সেগুলি আবার নিরাপদে আছে। এইটি হচ্ছে ভারতের দ্বৈত নীতি। এই জন্য ভারত কখনো বাংলাদেশের বন্ধু হবে এটা চিন্তা করা যায় না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।